সুপ্রিয় দর্শক, রাজধানীর সবুজ শ্যামল চমৎকার একটি আবাসিক এলাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে মূলত কালশী ফ্লাইওভারটি দেখাবো এবং কালশী ফ্লাইওভার থেকে ইসিবি চত্বর পর্যন্ত এই অংশের বদলে যাওয়া চিত্রটি দেখাবো। তো আমি এই মুহূর্তে আছি মিরপুর ডিওএইচএস এলাকার শেষ প্রান্তে। আমরা এখান থেকে আপনাদেরকে নতুন ঢাকা শহর দেখাবো, যে জায়গাটি বদলে গেছে ইতিমধ্যে। কালশী এবং ইসিবি চত্বর, এই জায়গাটির সুনাম, আভিজাত্য এবং সৌন্দর্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই জেনে গেছেন। তো সেই রাস্তাটি আজকে দেখাবো। ছোট্ট একটি ভিডিও। আমরা প্রতিনিয়ত ঢাকার বদলে যাওয়া বিভিন্ন সড়ক অবকাঠামো দেখাচ্ছি, তার মাঝে মাঝে আমরা এভাবে রোড সাইড ভিউগুলো আপনাদেরকে দেখাবো। তো যে সকল নতুন দর্শক এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রজেক্টের ভিডিওগুলো দেখতে পারবেন। কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো, সেগুলো আপনারা যদি কমেন্ট করে জানান, তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকে ঘুরে দেখি কালশী ফ্লাইওভার এবং ইসিবি চত্বরের বদলে যাওয়া দৃশ্যগুলি। তো আপনারা জানেন যে এই ঢাকার উত্তরাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প হচ্ছে এই কালশী ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি শুধু একটি উড়াল সড়কই নয়, বরং নগরের চলাচলের জন্য এবং গতিশীলতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় 2023 সালের 19 ফেব্রুয়ারি। কালশী ফ্লাইওভারটি মিরপুর ডিওএইচএস থেকে ইসিবি চত্বর ও মিরপুর 11 নম্বরের দিকে চলাচলকারী যানবাহনগুলোকে দ্রুত সময়ে চলাচলের সুবিধা এনে দিয়েছে। আমরা ডিওএইচএস পার হয়ে যখন এই কালশী ফ্লাইওভারে উঠেছি, তখন কিন্তু রাস্তার ডান পাশে দেখতে পাবো অনেকগুলি সুউচ্চ ভবন। এই আবাসিক এলাকাটি সুউচ্চ ভবনে ভরে গেছে এবং এখানে কিন্তু অনেকগুলি কমার্শিয়াল ফ্ল্যাট অলরেডি বিক্রি হয়ে গেছে এবং এই জায়গাটির এই বড় বড় অ্যাপার্টমেন্টগুলির কারণে কিন্তু এটা অনেক দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এছাড়াও এখানকার যোগাযোগ অনেকটা ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফ্লাইওভারটি কিন্তু আসলে কোনো টোল নেই, এত বড় একটি ফ্লাইওভার। এটি ব্যবহার করে মানুষজন বেশ দ্রুতই চলাচল করতে পারছেন। পল্লবী যে থানা রয়েছে, সেই থানাটি কিন্তু এই ডিওএইচএস এর যে আমরা প্রান্ত দিয়ে আসবো, তারপরে এখানে কিন্তু সাগুপ্তা মোড় বলা হয় এই জায়গাটিতেই। অর্থাৎ পল্লবীর থানাটির ভবন কয়েক বছর আগে উদ্বোধন হয়েছে। এর আগে কিন্তু এই পল্লবী থানাটি মিরপুর 12 নম্বরে ছিল। এই ফ্লাইওভারটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্মাণ করেছে। এই প্রকল্পটিতে খরচ হয়েছে আনুমানিক প্রায় 1012 কোটি টাকা। কালশী ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় 2.34 কিলোমিটার। রাস্তার সম্প্রসারণ অংশ হিসেবে ইসিবি স্কয়ার থেকে কালশী পর্যন্ত প্রায় 3.70 কিলোমিটার রাস্তাকে 4 লেন থেকে 6 লেনে রূপান্তর করা হয়েছে। ফ্লাইওভারের আকৃতিটি ওয়াই আকৃতির। একদিকে ইসিবি চত্বর, আরেকদিকে মিরপুর ডিওএইচএস এবং আরেকটি অংশ কালশী রোডের দিকে গেছে। শেপটি প্রায় ওয়াই আকৃতির মতো। মূল 4 লেনের রাস্তাটি ইসিবি স্কয়ার থেকে কালশী ও মিরপুর ডিওএইচএস এর দিকে যাবে। এছাড়া রয়েছে একটি 2 লেন র্যাম্প যা কালশী সংযোগ রাস্তায় নামবে। এই ফ্লাইওভারটির এখন যেখানে আমরা আছি, বাম দিক দিয়ে চলে যাব ইসিবি মোড়ের দিকে এবং ডান পাশের রাস্তাটি চলে গেছে মিরপুর 11 নম্বরের দিকে, কালশী সংযোগ সড়কে গেছে। এবং ইসিবি থেকে আসা গাড়িগুলো কিন্তু সহজেই দুই দিকেই যেতে পারে, ডানে অথবা বামে। আমরা এখন ফ্লাইওভারের শেষ অংশের দিকে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন, যারা এদিক দিয়ে যাতায়াত করেছেন, আগে কিন্তু প্রচন্ড পরিমাণে গাড়ির চাপ ছিল, বিশেষ করে মিরপুর 12 থেকে এবং ডিওএইচএস থেকে আসা গাড়িগুলোকে। এখানে কিন্তু কালশী মোড়ের যে সিগন্যাল আছে তার আগেই লম্বা লম্বা লাইন ধরে যেতে হতো। এরপরে আমরা কাছাকাছি ইসিবির যে সড়কটি আছে, এই সংযোগ সড়কটি কিন্তু এখন বেশ দৃষ্টিনন্দন হয়েছে। সুপ্রশস্ত সড়ক, এর লেন বাড়ানো হয়েছে, রাস্তার ডিভাইডারগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়াও
মাঝে মাঝে কিন্তু ফুট ওভার ব্রিজ দেয়া আছে এবং আলাদা সার্ভিস লেন দিয়ে লোকাল যানবাহনগুলো চলাচল করতে পারে এবং এই সড়কটি ব্যবহার করে এখন আমরা সহজেই বিমানবন্দরের দিকে যেতে পারি কিংবা মিরপুর থেকে সহজে চলে যাওয়া যায় গুলশান, বাড়িধারা এবং বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, এই জায়গাগুলোতে যাওয়া অনেকটা এখন সহজ হয়েছে, সময় কম লাগে। তো এই ধরনের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে, এবং আমি এই ভিডিওগুলি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকশন ক্যামেরা গোপ্রো থেকে। এই ক্যামেরাটি দিয়ে রিসেন্টলি এখন আপনাদেরকে কিছু কিছু ভালো ভিডিও দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা হয়তো সামনে আরও ভালো কিছু দৃশ্য এভাবে পাবেন। আপনাদেরকে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়মিত আপডেট দেওয়ার পাশাপাশি এখন থেকে ঢাকার কিছু কিছু রাস্তার ভিডিও দেখানো শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার রাস্তার দৃশ্য। এইদিকে একটি লোকাল লেন অর্থাৎ সার্ভিস লেনের মতো বানানো হয়েছে এবং ডান পাশে সুন্দর ডিভাইডারের উপর সবুজ গাছ, এবং এই জায়গাটিতে কিন্তু অনেকগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বিশেষ করে বিভিন্ন ধরনের অটোমোবাইল শপগুলো, বিশেষ করে বিভিন্ন ধরনের প্রাইভেট কারের যে শোরুমগুলো আছে এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। আগে 2-1 বছর আগে কিন্তু এরকম ছিল না, এবং এই মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে এই ইসিবি চত্বরে এই রোডটি বদলে গেছে। আর একটু পরেই সামনেই দেখা যাবে যে সুউচ্চ ভবন, অনেকটাই গুলশান বনানীর মতো লুক দেখা যায় এখানকার, কারণ রাস্তার ধারে সুপ্রশস্ত এবং সুন্দর সুন্দর কিছু নান্দনিক বিল্ডিং গড়ে উঠেছে, এবং দিনের বেলা একরকম দেখতে, রাতের বেলাও দেখতে আরেক রকম সুন্দর। তো আপনাদেরকে আসলে এইটি দেখানোর জন্য মূলত আজকে একটি সংক্ষিপ্ত ভ্রমণে আপনাদেরকে দেখালাম ঢাকার এই জায়গাটি। তো কেমন লেগেছে আপনারা একটু প্রিয় দর্শক একটু জানাবেন। আমরা কিন্তু এই ভবনগুলো দেখতে দেখতে কালশি থেকে চলে এসেছি একবারে ইসিবি গোল চত্বরে, এবং আমরা আপনাদেরকে এই ইসিবি চত্বরে পর্যন্তই দেখাবো। ইসিবি চত্বরটিও কিন্তু সুন্দর হয়েছে এবং অনেক অঞ্চলের মানুষজন এদিক দিয়ে যাতায়াত করে থাকেন, এবং ইসিবি চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুট ওভার ব্রিজ এখানে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। এখানে সিঁড়ি আছে, এসকেলেটর আছে, যাত্রী বান্ধব একটি চমৎকার ফুট ওভার ব্রিজ। তো কেমন লাগলো আজকের আমাদের এই সংক্ষিপ্ত ভ্রমণটি, রোড সাইড ভিউটি, সেটি জানাবেন কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত। তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদেরকে সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।